নমস্কার, আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য। হ্যাঁ, থাম্বনেলটা ঠিকই পড়েছেন যে কন্যা রাশির জাতক বা জাতিকাদের জন্য এই 2025 সালের সেপ্টেম্বর মাস কেমন কাটবে। এই কন্যা রাশির জাতক বা জাতিকাদের জন্য 2025 সালের কন্যা রাশির জাতক বা জাতিকাদের জন্য সেপ্টেম্বর মাসে কী এমন পরিবর্তন ঘটবে যেটা আপনাকে সারাটা সময় মনে রাখতে হবে। আর আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য, আমার চেম্বার হলো সারা ভারতবর্ষে একটাই চেম্বার, প্রতাপবাগান, 6 নম্বর সরণি, বাঁকুড়া। আর আপনি কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই একটু কমেন্ট বক্সে লিখুন আপনি কোথা থেকে ভিডিওটা আমার দেখছেন। আর যদি আপনি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই একটু দয়া করে রিকোয়েস্ট করবো চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিন। আপনার এই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইবে নতুন নতুন ভিডিও বানানোর জন্য আরও উৎসাহগুলো বেড়ে যায়। আমি মূল আলোচনাতে আসি। প্রথমে আমি আগে বলে দেবো যে গ্রহদের পজিশনটা কী আছে। প্রথম রাশি সাপেক্ষে আছে 1 নম্বর ঘরে রাশির উপরে বসে আছে কন্যা রাশিতেই মঙ্গল আছে। রাশি থেকে ষষ্ঠ স্থানে 6 নম্বরে আছে রাহু আছে, সপ্তমে শনি আছে, দশমে বৃহস্পতি, একাদশে শুক্র, দ্বাদশে রবি, বুধ এবং কেতু। এই দ্বাদশে রবি, বুধ, কেতু যে বললাম এটা ভেরি ভেরি ডেঞ্জারাস। এটা কিন্তু আপনাকে মনে রাখতে হবে। ভিডিওর কোনো অংশ স্ক্রিপ্ট না করে মনোযোগ সহকারে কিন্তু ভিডিওটাকে পুরোটা দেখবেন। আপনার জীবনে, আপনার লাইফে প্রচুর কিন্তু পরিবর্তন আসবে। আপনি অনেক দিন থেকে হতাশ হয়ে যাচ্ছেন যে আপনার মনের কথা শোনার কেউ নেই, আপনার মনের কথাগুলো বলার কেউ নেই। আপনার মনের কথা আমি সব শুনবো। প্রথমে আমার সঙ্গে যদি অনলাইনে আপনি দেখাতে চান তাহলে আপনি আপনার নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান এই তথ্যগুলো পাঠিয়ে দিন। এবং যদি আপনার জন্ম তারিখ বা জন্ম সময় সম্বন্ধে কনফিউশন থাকে দুটো হাতের ছবি তুলে পাঠান এবং দুটো হাতের ছবি তুলে পাঠাবেন, আমার নাম আর বয়স লিখে পাঠাবেন। অনলাইন দেখাতে হলে আমার যে কনসালটেন্সি ফিজ আছে সেই ফিজটা আপনাকে আগে পে করতে হবে, তারপরে আপনারা জানতে পারবেন। এই কোনো 2-1 মিনিটের মধ্যে ভাগ্য বিচার হয় না বা 2-1 মিনিটের মধ্যে ভাগ্য বিচার সম্ভব নয়। সময় সাপেক্ষ দিয়ে আমাকে দেখাবেন, নিশ্চয়ই আপনাকে আমি একটা সঠিক রাস্তা দেখাতে পারবো। আপনি আমার কাছে কী জানতে চান একটা তালিকা তৈরি করে আপনার কাছে রাখুন, আগে আমাকে বলতে দিন, তারপরে আপনার সেই তালিকা দেখে মিলিয়ে নিন যে আপনি যা জানতে চাইছিলেন সেই কথাগুলো আপনার মিলল কি না। এইভাবেই প্রেডিকশন দিতে কিন্তু ভালোবাসি। প্রথমে বলি আমি অতীত জীবনের কথাগুলো আগে বলবো, তারপরে বর্তমান জীবন বলবো, তারপরে ভবিষ্যৎবাণী আসবে। এই অতীত আর বর্তমানটাকে আগে মিলিয়ে নিন, তারপরে ভবিষ্যৎবাণী কথাগুলো আপনি অনুসরণ করবেন বা আমার ইনস্ট্রাকশনগুলো আপনি মেনে চলবেন। যাক, মূল আলোচনাতে আসি যে কন্যা রাশির জাতক বা জাতিকাদের জন্য সেপ্টেম্বর মাস কী হতে চলেছে বা কেমন যাবে। সো প্রথমে বলবো হেলথ নিয়ে বলবো। শরীর স্বাস্থ্য প্রথমে প্রত্যেকটা ভিডিওতেই আমি বলি হেলথ ইজ ওয়েলথ। শরীর ঠিক থাকলে সবই ঠিক থাকবে। স্বাস্থ্য মোটামুটি ভালো। রক্ত সম্পর্কিত যাদের কোনো ব্লাড রিলেটেড কোনো প্রবলেম ইস্যুগুলো আছে একটু বাড়তে পারে, বাকি ওভারঅল যথেষ্ট কিন্তু ভালো। অর্থভাগ্য দ্বিতীয় স্থানে শুক্র একাদশে বসে আছে। এটা একটা ভালো অলৌকিক যোগ। এই যোগটা কিন্তু চিরাচরিত সময় পাওয়া যায় না বা সবসময় সব মাসে হয় না। এই কন্যা রাশির জন্য সেপ্টেম্বর মাসে একটা অতি বরদান হিসাবে, মানে দ্বিতীয় পতি একাদশে থাকা এবং শুক্রতে কী দেয়, শুক্রই মেন অর্থ, সম্পত্তি, প্রতিপত্তি এগুলো দেয়। অনেকে কী হয় যে অনেকে বলে যে বৃহস্পতি অর্থ দেয়, বৃহস্পতি জ্ঞান দেয়। অর্থ ইনকাম করতে গেলে যে জ্ঞানটা প্রয়োজন আছে সেই জ্ঞানটা বৃহস্পতি দেবে আপনাকে, কিন্তু অর্থটা দেবে, ফিনান্সটা দেবে কিন্তু শুক্র দেবে। তাই দ্বিতীয় পতি শুক্র সে একাদশ স্থানে বসে আছে। অবশ্যই কিন্তু আপনার আর্থিক দিকটা ফুলে ফেপে উঠবেন, আর্থিক দিকটা যথেষ্ট কিন্তু ভালো হবে। এবং যথেষ্ট অনেক দিন ধরে পুরনো কোনো টাকা হয়তো আটকে ছিল বা কোনো জায়গায় টাকা ব্লক হয়েছিল, সে টাকাগুলো রিকভারি হয়ে যাওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি। প্রেমের দিক থেকে যথেষ্ট কিন্তু ভালো খবর। প্রেমে অনেক দিন থেকে একটা সমস্যা ডিস্টার্ব চলছিল, ভুল বোঝাবুঝি, মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছিল, এবার কিন্তু সেটা মিটে যাবে। প্রেম হয়তো কোনো কারণে বাড়ির লোক রাজি হচ্ছিল না, তার জন্য প্রেমটা আপনাকে ভেবেছিলেন যে এই প্রেম মনে হয় আমাদের বিয়ের পিঁড়ি পর্যন্ত পৌঁছাবে না বা প্রেম এখানেই হয়তো জলে ডুবে শেষ হয়ে যাবে, কিন্তু সেই প্রেমটা কিন্তু অটোমেটিক আবার চলতে থাকবে। সেই প্রেম কিন্তু আমাদের চিরন্তন সত্য, সেটা প্রমাণ করেই দেবেন, সেটা বিয়ের পিঁড়ি পর্যন্ত পৌঁছে যাবে। এরকম একটা সিচুয়েশান কিন্তু হওয়ার সম্ভাবনা বেশি। বিবাহিত জীবন যাদের ঝামেলা চলছিল অনেকদিন ধরে, দুজনের মধ্যে সম্পর্কের মধ্যে টানাপোড়েন চলছিল, ডিস্টার্ব চলছিল, সেই সমস্যাটা ঝামেলাগুলো কিন্তু মিটে যাবে। মানে এমনও একটা ঘটনা ঘটতে পারে মিরাক্কেলি, যাদের ঝামেলাটা ডিভোর্স পর্যন্ত পৌঁছে গেছিলো, সে ডিভোর্স হয়ে যাওয়ার মুখে ছিল বা ডিভোর্স করে দেবো এরকম প্ল্যানিং ছিলেন, তাদের সম্পর্কের মধ্যে আবার নতুন করে প্রেম জাগবে, নতুন করে সেই সম্পর্কের মধ্যে একটা ভালো অক্সিজেন পাবেন।
সেই মানে সম্পর্কটা কিন্তু আরও আপনাদের ভালো হবে, মধুর হবে এবং সেখান থেকেও রিকভারি করা সম্ভব বা রিকভারি করা যাবে। যাদের বিয়ে অনেক দিন থেকে হচ্ছিল না বা বিয়ের জায়গাটা আটকে ছিল, বিবাহের এইবারে কিন্তু আপনার মনোমতো পাত্র বা পাত্রীর আপনি সন্ধান পাবেন, বিয়েটা কিন্তু আপনার কমপ্লিটলি হবে। কিন্তু বিয়ে করার আগে বলবো জটক বিচার করে বা কুণ্ডলী মিলিয়ে কিন্তু বিয়ে অবশ্যই করতে হবে, নতুবা কিন্তু ম্যারেজ লাইফ কিন্তু ভালো হবে না। তো জটক বিচার কিন্তু অতি অবশ্যই কিন্তু প্রয়োজনীয়তা আছে। প্রথম বলবো ব্যবসা ক্ষেত্রে বলবো সপ্তমে শনি, ব্যবসাতে নানাবিধ সমস্যা যেহেতু আসবে, কমপ্লিকেশন আসলেও কিন্তু যারা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করেন, কাপড়ের ব্যবসা করেন, বস্ত্র ব্যবসা করেন, বিভিন্ন হার্ডওয়্যারের ব্যবসা করেন বা রঙের ব্যবসা করেন বা কোনো প্রোডাকশনের ব্যবসা করেন বা যে কোনো জিনিস ম্যানুফ্যাকচারিং ইউনিট করেন, বা তাদের জন্য যথেষ্ট কিন্তু ভালো সময়, এই সময় কিন্তু যথেষ্ট ভালো হবে। চাকরিদের ক্ষেত্রে যারা চাকরিজীবী আছেন তাদের জন্য এই সময় একটা সোনায় সোহাগা, যথেষ্ট ভালো খবর। অবশ্যই কিন্তু ভালো বলবো, হঠাৎ করে কোনো মুনাফা আসতে পারে, হঠাৎ করে কিন্তু উপটাও কোনো কিছু আসতে পারে বা গোপন কোনো লেনদেন হতে পারে বা সেই লেনদেন করতে গিয়ে একটা বিড়ম্বনা আসতে পারে, সেক্ষেত্রে সচেতন থাকা প্রয়োজন আছে। বেসরকারি যারা চাকরি করেন, বেসরকারি চাকরিজীবীদের জন্য মানসিক চাপ, মেন্টালি ডিপ্রেশন এলেও আপনার কিন্তু বাড়তি পাওনাটাতে আপনাকে সব পুষিয়ে দেবে। হঠাৎ করে কোনো বাড়তি কোনো পাওনা আসতে পারে, হঠাৎ করে কোনো ইনসেন্টিভ আসতে পারে, এটাও কিন্তু ওটা যথেষ্ট ভালো আসবে। তবে খরচ আপনার কিন্তু পিছু ছাড়বে না, খরচ কিন্তু এই মাসে আপনাকে অত্যন্তভাবে বাড়বে। একটা হঠাৎ করে খরচা হয়ে যাওয়ার টাকা সঞ্চয়টা কিন্তু কমে যাবে। পিতামাতার শরীর স্বাস্থ্য মোটের উপর ভালো যাবে। পিতামাতার শরীর স্বাস্থ্য নিয়ে এত দুশ্চিন্তা করার কিছু নেই। অনেক দিন থেকে রোগ ব্যাধিতে যারা ভুগছিল তাদের জন্য অনেকটা পজিটিভ দিক, এবার কিন্তু অনেক পজিটিভ সাইন বুঝতে পারবেন। আত্মীয় থেকে একটু সম্মান, যশ, সম্মান কিন্তু পাবেন। আত্মীয়রা এতদিন থেকে আপনাকে ইগনোর করে যাচ্ছিল, এবার কিন্তু আত্মীয়রা আপনার খোঁজখবর নিতে শুরু করবে। কারণ খোঁজখবর তখনই নেয় যখন আপনি প্রতিষ্ঠিত হয়ে যাবেন, তখনই মানুষ আপনার খোঁজখবর রাখবে। যখন প্রতিষ্ঠিত হতে পারবেন না, যখন আপনার ফিনান্সের জায়গাটা খারাপ হবে, আর্থিক খারাপ হবে, আপনার খোঁজখবর নেওয়া বন্ধ করে দেবে। এটাই কিন্তু স্বাভাবিক বা এটাই কিন্তু বাস্তব। তাই সেই বাস্তবকে রূপে মানে বাস্তবের সাথে সাথ দিয়ে বা বাস্তবিক জায়গাটাকে ভেবে আপনাকে আর্থিক উন্নতি, আর্থিক শ্রীবৃদ্ধিটা আপনাকে ঘটাতেই হবে। যথেষ্ট সেটার জন্য আপনাকে জন্মছকটা দেখেই আপনাকে প্রেডিকশন করে নেওয়া উচিত বা প্রেডিকশন করা সম্ভব। আপনি আমার সম্বন্ধে যদি আরও জানতে চান, আপনি গুগলে গিয়ে লিখুন অ্যাস্ট্রোলজার গৌর ভট্টাচার্য, অ্যাস্ট্রোলজার গৌর ভট্টাচার্য গুগলে গিয়ে লিখুন, সেখানে আমার সম্বন্ধে তথ্য আর প্রচুর গুগলে আপনি পাবেন এবং দেখবেন হয়তো আপনাদের চেনা মানুষটিও সেখানে গুগলে আমার সম্বন্ধে কিছু লিখে গেছে বা রিভিউ করে গেছে, সেখানে রিভিউগুলো চেক করে দেখুন, অনেক চেনা মানুষকে আপনি পাবেন। আর যদি আমার সঙ্গে আপনি কথা বলতে চান 1:1, আপনি উপরে দেওয়া নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করুন, নির্দ্বিধায় যোগাযোগ করুন, নিঃসংকোচে যোগাযোগ করুন। মানে একদম মনের কথা আপনার আমি সমস্ত শুনবো, কিন্তু শোনার আগে আমি বলবো আগে আমার কথাগুলো আপনাকে বলতে দিন, আগে আমার কথাগুলো আপনার জানাই। আমি জন্মছকটা দেখে একটু অ্যানালাইসিস করে আমি আমার পুরো রিডিংটা পড়ি আমি, তারপরে আপনার সমস্ত মনের কথা আমি শুনবো। সেই শুনে পরে আপনার একটা দিশা দেখাতে পারবো যে আপনি কোন পথে যাবেন, কোন পথে যাবেন না, কোন পথে উন্নতি করতে পারবেন, কোন পথে সমস্যা আসবে, কমপ্লিকেশান আসবে, সেই কথাগুলো আপনাকে আমি সব এক টু এক করে সমস্ত কিছু বলবো। আর পিন পয়েন্ট প্রত্যেকটা অংশ ধরে ধরে আপনাকে আমি বুঝিয়ে দেবো যে আপনার কোন দিক থেকে সমস্যা আসতে পারে, কোন দিকে বেশি সচেতন হওয়া উচিত। আপনার একটা গাইডলাইন, একটা রুটম্যাপ তৈরি করতে পারবো আমি। সেই রুটম্যাপ দেবো কীভাবে? আপনার জন্মকুণ্ডলী দেখে। জন্মকুণ্ডলী কিন্তু আমার শেষ কথা বলবে। যাই হোক, বন্ধুবান্ধব থেকে এই মাসে কিন্তু অত্যন্ত ভালো খবর পাবেন, বন্ধুবান্ধব থেকে হেল্প পাবেন, বন্ধুবান্ধব থেকে নতুন কোনো কিছু ব্যবসা করার সুযোগ বা নতুন কোনো ভালো কিছু দিশা বা কিছু ক্রিয়েটিভমূলক কিছু জানতে পারবেন, এটা একটা কিন্তু ভালো দিক বলবো। প্রপার্টি কেনাবেচার ক্ষেত্রে একটু সতর্ক থাকতে পারেন, কিনতে গিয়েও বিপদ বা বিকতে গিয়েও বিপদ। কোনো রকম আইনি জটিলতা বা আইনির ফাঁসে আপনি গিরায় পড়ে যেতে পারেন বা আইনি জটিলতায় পড়তে পারেন। যেহেতু প্রথমে বলে রেখেছি যে দ্বাদশে রবি, কখনোই দ্বাদশে কেতু, কখনোই কিন্তু আপনাকে আইনি ঝামেলা ছাড়া এই মাসটা কিন্তু কাটতে পারে না। বিভিন্নভাবে আইনি ঝামেলা জঞ্জটের মধ্যে জড়িয়ে যাওয়ার প্রবণতা অত্যন্ত বেশি। যারা বিশেষ করে পলিটিক্স বা রাজনীতির সঙ্গে থাকেন, কোনো না কোনো উদ্মা ঝামেলা বা উটকা ঝামেলার মধ্যে রাজনীতি বা ওই কলহ কেচকাচানের মাঝে পড়ে গিয়ে একটা সমস্যা তৈরি হতে পারে। সেই সব দিক থেকে একটু সচেতন থাকা অবশ্যই উচিত আছে। স্ত্রীর হঠাৎ করে কোনো চাকরি আপনার স্ত্রীর বলছি, বা যদি আপনি স্বামী হন তাহলে আপনার
স্ত্রীর কথা বলছি, বা আপনি যদি স্ত্রীর মানুষ হন তাহলে আপনার স্বামীর কথা বলছি। হঠাৎ করে চাকরির কোনো সুযোগ আসতে পারে, বা চাকরিতে কোনো প্রমোশন হতে পারে। যদি আপনি মহিলা হন তাহলে নিশ্চয়ই আপনার হাজব্যান্ডের ক্ষেত্রে ওই ঘটনাটা কিন্তু ঘটবে। হঠাৎ করে চাকরির ক্ষেত্রে তারা একটা পজিটিভ ভাইবস পাবেন, বা চাকরির ক্ষেত্রে একটা পজিটিভ কোনো উন্নতি পাওয়ার সম্ভাবনা বেশি, বা ভালো একটা গুড নিউজ পেতে পারেন। পার্টনার ব্যবসা যারা করছেন কিন্তু ঠকতে পারেন, খুব সাবধান। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট জায়গা। পার্টনার ব্যবসা থেকে আপনাকে কিন্তু সাবধান থাকতে হবে, নাহলে কিন্তু আপনাকে অর্থনৈতিক জায়গাটা কিন্তু বরবাদ করে দেবে। কোথাও একটা আমি ভুল জায়গাতে ইনভেস্টমেন্ট করে ফেলতে পারেন। তাই আগে দয়া করে বলবো, আগে আপনার জন্মছকটা দিকে জানুন যে আপনার কোন ব্যবসাতে উন্নতি আছে, সপ্তম পতি আপনার কি বলছে, সেই সপ্তম পতি সাপেক্ষে কিন্তু ব্যবসা করুন আপনি। আদারওয়াইজ ব্যবসা করতে যাবেন না। আপনার আদারওয়াইজ ব্যবসা করতে গেলে আপনার আলটিমেট কিন্তু লসই হবে। সেই লস থেকে বাঁচার জন্য, বা সেই লস থেকে যথেষ্ট আপনার রক্ষা পাওয়ার জন্য জন্মছককে অ্যানালাইসিস করার প্রয়োজনীয়তা আছে। আর স্ত্রীর উন্নতি যথেষ্ট বললাম। শেয়ার মার্কেট বা ফাটকা থেকে, লটারি থেকে কোনো রকম এই মাসের প্রথম দিকগুলো, মানে 1 তারিখ থেকে 15 তারিখগুলো একটু ইনকাম আয় উন্নতি হতে পারে, এটা কিন্তু যথেষ্ট ভালো বলবো। বিশেষ করে বলবো সিনিয়র সিটিজেনদের জন্য। অর্থনৈতিক যারা অবসরপ্রাপ্ত জীবনযাপন করছেন, বা যারা বিভিন্ন অবসরকালীন যারা জীবনযাপন করছেন, তাদের জন্য শরীর স্বাস্থ্য নিয়ে একটু চিন্তা বাড়বে। হেলথ ইস্যু নিয়ে নানা রকম কমপ্লিকেশন আসতে পারে। মানসিক চিন্তা বা মানসিক অবসাদ কিন্তু বাড়তে পারে। মানসিক একটা অবসাদের জন্য অনেক দিন থেকে আমার খুব কাছের মানুষটি আপনার সঙ্গে প্রতারণা করছেন। আপনি সারা জীবনটা যাদেরকে বুকে আগলে রেখে নিজের না খেয়ে তাদেরকে মানুষ করলেন, বা যাদেরকে আপনি বড় করলেন, সেই মানুষ আপনার সঙ্গে প্রতারণা করতে পারে, বা সেই মানুষ আপনার সঙ্গে কোনো ভুল বোঝাবুঝি করতে পারে, কোনো সম্পত্তি রিলেটেড কোনো সমস্যা নিয়ে একটা কমপ্লিকেশন তৈরি হতে পারে। সেসব থেকে সচেতন থাকা অবশ্যই কিন্তু একান্তভাবে জরুরি আছে। এবং মানসিকভাবে একটা ডিস্টার্ব, মানসিক যন্ত্রণা একটা বাড়বে। বিশেষ করে গৃহবধূ যারা হাউস ওয়াইফ আছেন তাদের জন্য একটা মেন্টালি ডিপ্রেশন কিন্তু বাড়বে। আর এখানে আপনার কথা বা কেউ গুরুত্ব দিতে চায় না বাড়িতে, বা আপনার কথাগুলো কেউ শুনতে চায় না, বা আপনাকে ইগনোর করে চলছে, তার জন্য মানসিক অবস্থাটা আপনার দিন দিন বেড়ে যাচ্ছে। চিন্তা করার বিষয় নেই। নেক্সট মান্থ থেকে কিন্তু অবশ্যই সেটাতে আপনার অনেকটা হলেও পজিটিভ খবর আসবে। এবার এই সব খবরগুলো পজিটিভ হওয়ার মুখেও, পজিটিভ হওয়ার জন্যেও আপনার জন্মছককে বিচার বিশ্লেষণ করার কিন্তু অত্যন্ত জরুরি আছে। এই আপনার জন্মছকই কিন্তু শেষ কথা বলবে জীবনে কোথায় আপনার উন্নতি, কোথায় সাকসেস, কোথায় সফলতা, বা জীবনের সাকসেস জিনিসটা কি, বা সফলতা কি আদৌ সম্ভব, বা সফলতা কি আদৌ কি আপনি পৌঁছাতে পারবেন। এইসব চিন্তাকে দূরে সরিয়ে রেখে আপনি আজকের জন্মছকটাকে আপনি বিচার করান, বিশ্লেষণ করান। বহু জ্যোতিষ দেখেছেন, জ্যোতিষের প্রতি ভক্তি শ্রদ্ধা আপনার উঠে গেছে, মেনে নিলাম, বা কোনোভাবে বিশ্বাস নেই, বা বহু জায়গায় দেখেছেন কোনো উপকার পাননি। আপনি অ্যাটলিস্ট জন্মছকটাকে বিচার করে প্রেডিকশন করে জেনে নিতে তো পারবেন যে আলটিমেট আপনার কোথায় ভুল ছিল। সেই ভুল তথ্যগুলোকে একটু জেনে বুঝে নিন, নিশ্চয়ই সেটা থেকে আপনি একটা পজিটিভ সাইন পাবেন। আর আমি এটাতে বিশ্বাস করি, যদি আমি আপনার মুখে হাসি ফোটাতে পারি, তবে আমার আরও 5 জন মানুষ জানতে পারবে, এবং সবথেকে সেটাতে আমার তৃপ্তি লাভ, সেটাতে আমি কিন্তু আনন্দ উপভোগ করি। কারণ আপনার মুখে হাসিটাই কিন্তু সবথেকে আমার একটা পাথেয় হয়ে থাকবে। এইভাবেই কিন্তু প্রেডিকশন দিচ্ছি। 2010 সাল থেকে মানব সেবায় নিয়োজিত আছি। বহু দিন থেকে, বহু দূর দূরান্ত থেকে প্রচুর মানুষ আসেন। ওই জন্য সারা ভারতবর্ষে আমি একটাই চেম্বার করি। অন্যান্যদের মধ্যে পাড়ায় চেম্বার, ওই শহরে চেম্বার, বিভিন্ন দেশে বিদেশে চেম্বার দেখিয়ে দেবে অনেক। আলটিমেট প্রয়োজন নেই। আপনি যদি ঠিকঠাক প্রেডিকশান করতে পারি, এত ছুটে বলার কোনো প্রয়োজন নেই, বিভিন্ন জায়গায় যাওয়ার প্রয়োজন নেই। আমি এক জায়গাতেই বসবো, প্রচুর মানুষ দূরান্ত থেকে আসবে, তারা মানুষ রেজাল্ট পাবে, এটাই বড় কথা সব থেকে। যাই হোক, আমার সম্বন্ধে জানতে হলে আপনি বেস্ট অ্যাস্ট্রোলজার বাঁকুড়া লিখুন, বা অ্যাস্ট্রোলজার গৌর ভট্টাচার্য লিখুন, যাই হোক লিখুন গুগলে, অবশ্যই আমাকে সেখানে খুঁজে পাবেন। যাই হোক, অনেকটা খানি আপনাদের সময় নিলাম ভিডিওটাতে, অনেকক্ষণ ধরে বকবক করলাম। অনেকের ভালো লেগেছে, অনেকের কোনো ইগো হয়তো কোনো খারাপ লাগতে পারে, তো সেই জিনিসগুলো তারা মার্জনা অবশ্যই করবেন। তো যাই হোক, এতক্ষণ ধরে যারা ভিডিওটা দেখলেন তাদের এবং তাদের পরিবারের প্রতি মঙ্গল কামনা করে আজকের ভিডিওটাকে এখানেই বিদায় নেব। আর বিদায় নেওয়ার আগে একবার বলবো, চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিয়ে যান। এই আপনার সাবস্ক্রাইব নতুন ভিডিও বানানোর জন্য আরও অনুপ্রেরণা জন্মায়। নমস্কার।